হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব চিংড়ি ভুনা। তো ফার্স্টে আমি চিংড়িগুলোকে ভেজে নিব। তার জন্য একটা কড়াই নিয়ে নিছি। কড়াইতে হালকা পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর হলুদ, মরিচের গুঁড়া, লবণ অ্যাড করে 5 মিনিট আমি চিংড়িটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে চিংড়িটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপরে দারচিনি, সাদা এলাচ, লং মরিচ 2টা দিয়ে একটু ভেজে নেব। 3 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি, 3 চামচ পরিমাণ বাদাম অ্যাড করছি। আপনারা চাইলে কাজু বাদাম বা পেস্তা বাদাম অ্যাড করতে পারেন। তো আমি এখানে বাসার চীনাবাদাম ছিল, চীনাবাদামটা পেস্ট করে নিয়েছি 3 চামচ পরিমাণ। তারপর আদা বাটা দিয়েছি। তারপর রাঁধুনি জিরা গুঁড়া ছিল, জিরা গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণ। তারপর একটু ভালো করে ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়েছি। তারপরে হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া অ্যাড করছি। তারপর লবণ অ্যাড করে আপনারা খেয়াল রাখবেন, আগে যে আপনি চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিয়েছেন লবণ, মরিচ, হলুদ দিয়ে, তার সেই অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপর চিংড়িটা দিয়ে দিছি। চিংড়িটা এখন সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি 10 মিনিট চিংড়িটা কষাবো। চিংড়িটা কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর 10 মিনিট পর ঢাকনাটা খুলছি, দেখেন কত সুন্দর কালারটা হয়েছে।